ভগবানের আপন দেশ কেরালায় গেরুয়া ঝড়। দীর্ঘ ৪৫ বছর পর তিরুবনন্তপুরমে মেয়র নির্বাচনে দুর্দান্ত ফল করল বিজেপি। সরিয়ে দিল বামেদের এবং মেয়র জিতে নিল, পুরো একটা পুরসভা জিতে নিল বিজেপি। আর তাতেই ঘুম ছুটেছে বামেদের। গোটা কেরালা জুড়ে হাহাকার করছে বামেরা। কখনো অত্যাচার করছে সনাতনীদের উপর, আবার কখনো বা মহিলাদের ক্ষেত্রে ফতোয়া জারি করছে। এই মুহূর্তে কেরালায় অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। তার মধ্যে বেশ কয়েকটি সনাতনীদের জন্য আশাবাদী, আবার বেশ কয়েকটি ঘটনা এমন ঘটছে যেটায় রাষ্ট্রবাদী যারা রয়েছেন তাদের জন্য বেশ চিন্তাজনক। কি হচ্ছে কেরালায়, কি ঘটছে সেখানে, আজকে সবটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেমনটা দিয়ে শুরু করেছিলাম, কেরালার তিরুবনন্তপুরমে মেয়র নির্বাচনে দুর্দান্ত ফল করেছে বিজেপি। সেখানে 50টি আসন তারা জিতে নিয়েছে, মানে 50 জন কাউন্সিলর সহ পুরো তিরুবনন্তপুরমই কিন্তু বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর দীর্ঘ ৪৫ বছরের এই পর এই যে জয়, এটাকে বিরাট আনন্দিত সেখানকার কর্মী যারা রয়েছেন বিজেপির বা সেখানকার স্থানীয় হিন্দু লোকজন। ক্রমেই ফিকে হচ্ছে কেরালাতে বামেদের লাল রং। সারা ভারতবর্ষে আগেই বামেদেরকে প্রত্যাখ্যান করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। সম্প্রতি বিহার নির্বাচনেও আমরা তার প্রমাণ দেখেছি। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ আগেই হাতছাড়া হয়েছে। টিম টিম করে শিবরাত্রির সলতের মতো জ্বলছিল কেরালা। এবার সেই কেরালাতেও বাম দুর্গের থাবা বসালো বিজেপি। লাল রং ক্রমে ফিকে হচ্ছে, আর তার জায়গায় কেরালা জুড়ে গেরুয়া ঝড়। কেরালায় তিরুবনন্তপুরমে এই জয়ের পর সেখানকার সাধারণ মানুষজন বা সেখানকার কর্মীরা বিজেপির যেভাবে আনন্দে মেতে উঠেছেন, তাতে করে এটা স্পষ্ট যে দীর্ঘদিন বামেদের অত্যাচার যে সহ্য করেছে কেরালাবাসী, এখন তারা সেখান থেকে মুক্তি চাইছে। আর সেই মুক্তির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে তাদের মধ্যে। নাচ, গান, আনন্দ, উল্লাস, দেখুন কয়েকটা মুহূর্ত। কেরালায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানুষ নিজের পছন্দে বিজেপিকে ভোট দিয়েছে, বামেদের হারিয়ে দিয়েছে গণতান্ত্রিক উপায়। এটা বামেরা মেনে নিতে পারছে না। আর মেনে নিতে না পেরে হামলা চালানো হচ্ছে সেখানকার সাধারণ সনাতনী হিন্দু যারা রয়েছেন তাদের বাড়ি ঘরে। দেখুন সেই ভয়াবহ ভিডিও। মুখে বামপন্থীরা অনেক বড় বড় কথা বলে, যেমন ধরুন সমাজতান্ত্রিক, গণতন্ত্র, মেহনতি মানুষ, সংগ্রাম, বিপ্লব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরা কেন্দ্রের বিজেপি সরকারকে ফ্যাসিস্ট বলে দাগিয়ে দেয়। আর কার্যকালে কি দেখা যায়, যখন তারা নির্বাচনে পেরে ওঠে না, যখন মানুষের মন জয় করতে পারে না, তার প্রতিফলন যখন ব্যালট বক্সে দেখা যায়, তখনই তারা বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য তাদের উপর অত্যাচার শুরু করে। কেরালার এই একটা ঘটনা যেটা আমি ভিডিও দেখালাম, এর বাইরেও বহু ঘটনা রয়েছে, এক এক করে আপনাদের সামনে আলোচনা করব। শুধু কেরালা কেন, পশ্চিমবঙ্গের কথাই ভাবুন। যখন 34 বছর এরা ক্ষমতায় ছিল, তখন বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য নানা প্রচেষ্টা করেছে তারা। খুন, অত্যাচার, ধর্ষণ ইত্যাদি ঘটনা কম হয়েছে তখন? মরিচঝাপি, বিজন সেতু, সাঁইবাড়ি, নন্দীগ্রাম, সিঙ্গুর, একের পর এক ঘটনা ঘটেছে বামেদের আমলে। বামেদের নেতার উঠোন থেকে পাওয়া গিয়েছে লাশের কঙ্কাল। রক্তমাখা ভাত খেতে দেওয়া হয়েছে মাকে। ছেলেকে খুন করে সেই রক্তমাখা ভাত খেতে দেওয়া হয়েছে মাকে। বিরোধী দল করার জন্য হাত কেটে দেওয়া হয়েছে যারা অন্য দলের সমর্থক তাদের। এরকম বহু উদাহরণ রয়েছে। কেরলও কিন্তু একই ঘটনা বহু দিন ধরে দেখা যাচ্ছে, এবং সেখানে যারা আরএসএস, বিজেপি বা সাধারণ হিন্দু যারা রয়েছেন তারাও কিন্তু বামেদের এই অত্যাচারের শিকার। আপনারা অনেকেই দেখেছেন নিশ্চয়ই, মাস কয়েক আগেই কেরালাতে প্রেসিডেন্ট একজন রাজ্যসভা সাংসদ মনোনীত করেন সি সদানন্দ মাস্টার। তার সঙ্গে বামপন্থীরা কি করেছিল শুনুন।
1994 সালে যখন তার মাত্র 30 বছর বয়স, সেই সময় বামপন্থীরা তাকে তুলে নিয়ে যায় এবং তার দুটি পা হাঁটু থেকে কেটে বাদ দেওয়া হয় এবং তাকে রাস্তায় এনে ফেলে দিয়েছিল। তার অপরাধ কি ছিল জানেন? তিনি ছিলেন রাষ্ট্রবাদী, তিনি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ অনুগামী বা সমর্থক এবং তিনি ছিলেন দেশ মায়ের একান্ত সেবক। আর এই কারণেই বামপন্থীরা চেয়েছিল তাকে মেরে ফেলতে, যদিও সেটা পারেনি। তিনি সুস্থ হন পরবর্তীতে এবং তার দুটি পাই প্রস্থেটিক লাগানো। এছাড়াও সমীক্ষা বলছে বিগত কিছু বছরে বামপন্থীরা 120 জন রাষ্ট্রবাদী, আরএসএস, কেউ বিজেপি বা কেউ এবিভিপির কর্মী ছিলেন, তাদেরকে খুন করেছে এই বামপন্থীরা। এটাও বামপন্থার আরেকটা ভণ্ডামি, মুখে গণতন্ত্রের কথা বলা আর যারা অন্য দল করে বা বিরোধী রাজনীতি করে তাদের গলা টিপে হত্যা করা। ভণ্ডামি বলতে আরো একটা বিষয় মনে পড়ে গেল, বামেদের আরো একটা ভণ্ডামি শুনুন। সম্প্রতি কেরালাতে পঞ্চায়েত নির্বাচনে একজন সিপিএম প্রার্থী জিতে যান। তারপর তিনি বলছেন যে মহিলাদের কাজই শুধু হলো সন্তানের জন্ম দেওয়া। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত তরুণ তরুণী যারা বামপন্থী রাজনীতি করে, বামপন্থায় যারা বিশ্বাসী, লিবারেল যারা, তথাকথিত লিবারেল, তারা কি বলে? তারা বলে বিজেপি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হলো বা হিন্দুরা হলো গোঁড়া, রক্ষণশীল, এরা মনুবাদী, এরা নারীবাদীর বিপরীতে, এরা ব্রাহ্মণ্যবাদী, এরা চায় না নারীরা এগিয়ে যাক। অথচ বাস্তবে দেখা যাচ্ছে কেরালায় নির্বাচন জিতে সেখানে ফতোয়া জারি করছেন বাম নেতা, যিনি বলছেন মহিলাদের কেবলমাত্র সন্তান উৎপাদন করা উচিত। দেখুন সেই ভিডিও। കെട്ടിക്കൊടുത്ത പെണ്ണുങ്ങളെ കൊണ്ടുപോയിട്ട് മറ്റുള്ളവരുടെ മുമ്പിൽ കാഴ്ചവെക്കാനല്ല എന്നുള്ളത് ഞാൻ ഈ അവസരത്തിൽ ഓർമ്മപ്പെടുത്തുകയാണ്। যদিও এই ভিডিওটা মালায়ালি ভাষায় বলা হয়েছে, আমরা বুঝতে পারবো না, কিন্তু ভিডিওটার পরপরই মানে ভিডিওটা সামনে আসার পর বহু লোক বহু কমেন্ট করছেন, মোটামুটি গোটা দেশ জুড়ে ঢিঢি পড়ে গিয়েছে। অথচ অপরদিকে দেখুন, তিরুবনন্তপুরমে মেয়র কাকে নির্বাচন করেছে জানেন? বিজেপি, আর শ্রীলেখা। তিনি কেরালার প্রথম মহিলা আইপিএস ছিলেন। তাহলে বুঝতেই পারা যাচ্ছে কারা আসলে নারীবাদী, কারা আসলে চায় নারীরা এগিয়ে যাক, আর কারা চায় নারীবাদকে সামনে রেখে মহিলাদের ব্যবহার করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে বা কেবলমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে রেখে দিতে। তা যাই হোক, কেরালায় এই যে নতুন ট্রেন্ড বা প্রবণতা দেখা যাচ্ছে, এর পুরোপুরি কারণ মানে এই যে হিন্দুত্বের একটা ঢেউ উঠছে বা মানুষজন বিজেপিকে ভোট দিচ্ছে, একটা গোটা পুরসভা জিতে নিয়ে মেয়র বের করে আনছে বিজেপি, এর একমাত্র কারণ কিন্তু বিজেপি বা আরএসএস নয়। এর প্রধান কারণ হলো দক্ষিণ ভারতীয় হিন্দু সংস্কৃতি। সেখানে যারা হিন্দু বা সনাতনী রয়েছেন তারা অনেক বেশি ধর্মপ্রাণ, তারা প্র্যাকটিসিং হিন্দু। উপনয়ন, মুখে ভাত বা বিয়ে বাড়ি, বিয়ের মতন শুভ আচার অনুষ্ঠান তারা মন্দিরেই করেন। নিয়মিত তারা মন্দিরে যান, দেবদেবীর পূজা করেন, কেউ কেউ সাত্ত্বিক জীবনযাপন করেন। তারা নিজের ধর্মের প্রতি মানে হিন্দু ধর্মের প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল, আর যেই কারণেই তারা আজকে বেছে নিচ্ছে বিজেপিকে। এর আগে যারা কেরালায় বলুন বামেরা বা অন্যান্য রাজ্যে তামিলনাড়ু বা কর্ণাটকায় যারা ক্ষমতায় ছিল, তারা বরাবর হিন্দুদের, সনাতনীদের অপমান করে গিয়েছে, হিন্দু ধর্মকে নানাভাবে ছোট করেছে, হেয় করে দেখানোর চেষ্টা করেছে। কতদিনই বা দক্ষিণ ভারতের মানুষ এটা সহ্য করতেন বলুন তো? মানে সহ্যেরও তো একটা সীমা থাকে নাকি? তাই তারা আজ এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অপরদিকে তারা দেখতে পাচ্ছেন রাম মন্দির হয়েছে, 370 ধারায় হটে গিয়েছে, আবার দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুর্দান্ত গতিতে বিকাশের পথে এগিয়ে চলেছে। তাই তারাও ভরসা রাখছেন বিজেপির সবকা সাথ সবকা বিকাশের এই আদর্শে। ভগবানের আপন দেশ বলা হয় কেরালাকে, আর সেই কেরালায় ভগবানের অপমান কি দীর্ঘদিন সহ্য করবেন সেখানকার মানুষ? তারা করবেন না। আর কেনই বা হিন্দুত্বের পুনর্জাগরণ হবে না বলুন তো কেরালা বা দক্ষিণ ভারতে? এই কেরালার মাটি থেকেই তো জন্ম নিয়েছিলেন আদি শঙ্করাচার্য। তার হাত ধরেই ভারতবর্ষে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল সনাতন ধর্ম। তিনি সনাতনের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। যে মাটিতে আদি শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন
সেই মাটিতে আর যাই হোক কোনো বহিরাগত সংস্কৃতি, বহিরাগত রাজনীতি, বামপন্থা চলতে পারে না। হ্যাঁ, সেখানকার মানুষ হয়তো কিছু সময়ের জন্য পথভ্রষ্ট হতে পারে, কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত সনাতনেই আশ্রয় নিতে হবে। আমার ধারণা আগামী দিনে দাক্ষিণাত্য জুড়ে যে হিন্দুত্বের প্রবল ঝড় বইবে বা গেরুয়া ঝড় বইবে, তার শুরুটা হলো কেরালার তিরুবনন্তপুরমে। আপনাদের কি মনে হয়, দক্ষিণ ভারত জুড়ে কি রাষ্ট্রবাদী সনাতনী চেতনার পুনর্জাগরণ ঘটবে? জানান আমাকে কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।